পাড়ার ভাবিদের সঙ্গে গল্প করার সময় যদি এক নাম্বার হতে হয় না, তাহলে কিন্তু ঘরে অনেক কিছু থাকার প্রয়োজন। আর আমি এই কথাটা কেন বললাম তা একটু পরেই বুঝতে পারবে। তো যথারীতি সময়ে প্রত্যেক দিনের মতো আমি সকালবেলা উঠে রান্না করার জন্য ফ্রিজে মাছ আনতে গেছি, তখনই ঘটলো বিপত্তিটা। ফ্রিজ খুলেই দেখি ফ্রিজ থেকে বরফগুলো গলিয়ে গলিয়ে পড়ছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমার ফ্রিজটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আমার ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে আর আমি বুঝতেই পারিনি। এই দেখো, ফ্রিজ থেকে মাছ বের করছি, মাছ থেকে পুরো পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এতগুলো মাছ মাংস কিসে রাখবো, আর কার কাছেই যাবো বা আমি এগুলো রাখার জন্য। নিজেদের সংসারে যদি ছোট্ট একটু জিনিসও মিসিং থাকে, তাহলে বোঝা যায় যে সেই জিনিসটার কদর কতটুকু। এই দেখো, এতগুলো মাছ এখন আমি কি করব। আমার সঙ্গে সঙ্গে আমার বাবু তোমাদের মাছগুলো দেখাচ্ছে। এই দেখো, শহরের বাড়িতে কেউ কারো কাছে যাওয়াটা পছন্দ করে না, আর আমি বা এখন এতগুলো মাছ নিয়ে কি করব। তো এই মাছগুলো নিয়ে এখন আমি খুব চিন্তা করছি। এখন আর কথা বলছি না। সবাই খুব ভালো থেকো, মাছগুলোর তো একটা গতি করতে হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।